হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি সকাল সকাল উঠে একদম স্নান টান সেরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিন আমি আমার গোপুর পুজো দেব, তাই জন্যই সকাল সকাল উঠে স্নান সেরে নেওয়া। চলো এরপর দেখাই তোমাদের কি কি আজকে রান্না হবে। এখানে আমি 5 রকম ভাজার জন্য আগে থেকেই বেগুন, পটল, ঢ্যাঁড়স, বরবটি সব কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম চাটনির জন্য। গাজর আর বিনসটা রয়েছে ফ্রাইড রাইস করার জন্য। প্রিপারেশন হচ্ছে এই তো পায়েস বসিয়ে দিয়েছি অলরেডি। এখন 5 রকমের ভাজাটা হবে। পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আছে, বেগুন আছে, বরবটি আছে, আর সেও আছে, ঢ্যাঁড়সও আছে, ওটা লাস্টে ভাজবো। তারপরে আলুর দম, চাটনি আর ফ্রাইড রাইস। বাহ, গোপালের আজকে পার্টি নাকি? হ্যাঁ, গোপাল আজকে প্রসাদ খাবে, তো গোপালের পার্টি হচ্ছে। 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পায়েস, ফল মিষ্টি। আজকে গোপালের ইলাইজা। প্রায় আধা ঘন্টা লেগেছে, পায়েসটা হয়ে গেছে, সব রকম ভাজাভুজিও হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গোপু। এখনও এনাকে স্নান করানো হয়নি। সকালে কাজু কিশমিশ খেতে দেওয়া হয়েছিল, উনি এখনও এটাই খাচ্ছেন, এরপরেই স্নান করাবো। পায়েস আর সব ভাজাভুজি হয়ে যাওয়ার পর এইদিকে আমি আলুর দমের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। আর ওই পাশের ওভেনটায় চাটনি বসিয়ে দিয়েছি। চাটনিটা প্রায় হয়েই এসছে, সবই রান্নাবান্না হয়ে গেছে। এখানে আমি আমার গোপু আর লক্ষ্মী ঠাকুরের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আগের দিন সমস্ত তরকারি কেটে রাখায় রান্না করতে খুব বেশি সময় লাগেনি, 2-2.5 ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেছে। আমার ঠাকুরের আসনে জায়গা কম থাকায় আমি থালাতেই 5 রকম ভাজা তরকারিটা দিয়ে দিয়েছিলাম, আর পায়েস আর চাটনি দুজনকে আলাদা আলাদা বাটিতে দিয়েছিলাম। এই হলো আমার গোপুর সাজ, কি মিষ্টি লাগছে তাই না? আর এইদিকে আছে আমার মা লক্ষ্মী। বিয়েতে গিফট পেয়েছিলাম, তবে থেকেই পুজো করি। এইটুকু জায়গায় যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার। জায়গা কম থাকায় ফল আর মিষ্টিটা একটা প্লেটেই দিয়ে দিতে হয়েছিল। আর যেহেতু আমার প্রদীপ ইউজ করি না, সেই জন্য মোমবাতিটাই ধরিয়ে দিয়েছিলাম। তোমরাও কিন্তু জানিও সাজানোটা কেমন হয়েছিল আর আমার গোপুকে কেমন লাগছিল। পুজো শেষ করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসে যাওয়ার জন্য। বাড়িতে পুজো ছিল বলে অফিসে আসতে একটু লেট হবে, আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম। চলো আমি এবার অফিসে ঢুকি, কাজ করি, পরে আবার দেখা হবে। বাবানও অফিস চলে গেছে বিকেলবেলায়, আমি ওই আমাদের অফিসের দিকেই ঢুকছি। আজকে মাত্র অফিসে পুজো দেবো। এটা হচ্ছে আমাদের পুরো ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যানারের অফিস। একটু কাজ করে নিই, দেন একেবারে বেরিয়েই বাবানকে আমি আনতেই যাবো। অফিস থেকে আমি এখন বেরিয়ে গেছি, এখন যাবো ইছাপুরে। সৌম্যদীপ দিতে আসবে আমাকে, দেখি হয়তো চলেও এসছে। বেরিয়ে দেখলাম সৌম্যদীপ এখনও আসেনি, তাই আর কি একটু ফুচকা খাচ্ছিলাম। বাড়িতে এসে দেখি মা আগে থেকেই আমাদের জন্য ম্যাগি বানিয়ে রেখেছে। এই যে ইনি হচ্ছেন এখন আমাদের বাড়ির নতুন সদস্য। ডোডো চলে যাওয়ার পর ইনিই ভাগ বসিয়েছেন বাড়িতে। এনার নাম মুনিয়া। ম্যাগি খাওয়ার পর মাকে বলেছিলাম একটু চা করে দিতে, তাই মা দুজনকে আবার চা করে দিয়ে গেছে। বাড়ি থেকে বেরোতেই ভাইরা মিলে আমাকে আর সৌম্যদীপকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। যাই হোক, এইভাবেই আমাদের এখন বাড়ি ফিরতে হবে। তোমরাও জানিও দোলের আগের দিন থেকে দোল অবধি কেমন কাটালে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর লাইক করো।